আমাদের বডিতে বা শরীরে ভিটামিন ডি এর অভাব হলে হাড়ে যে কতটা ব্যথা যন্ত্রণা হয় এ বিষয়ে আপনারা অনেকেই জানেন। তো আজকের ভিডিওতে এই ভিটামিন ডি আমাদের হোমিওপ্যাথি কোন ঔষধে পাওয়া যায়, আমাদের খাদ্য তালিকার কোন কোন খাদ্যে পাওয়া যায় এবং এই ভিটামিন ডির অভাবে আরও কিছু সমস্যা আমাদের শরীরে দেখা দেয়। তো এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি চটপট লিখে ফেলি আজকের ভিডিওটা কী নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে ভিটামিন ডি নিয়ে, ঠিক আছে? ভিটামিন ডি নিয়ে ভিডিওটির নাম। তো ভিটামিন ডিটির নাম হচ্ছে ক্যালসিফেরল, ঠিক আছে? এই ভিটামিন ডির নামটা হচ্ছে ক্যালসিফেরল। এই ভিটামিন ডির অভাব হলে যে আমাদের যে শুধু হাড়ে ব্যথা যন্ত্রণা হয় এমনটা নয়, ভিটামিন ডির আরও কিছু কাজ আছে, সেই কাজ সম্পর্কেও আমাদের জানতে হয়। এই ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। এই রিকেটস রোগ হলে হাত পা বেঁকে যায়। এবার বৃদ্ধদের ক্ষেত্রে ওই হাড়ের ডেনসিটি কমে যায়। এবার এই হাড়ের ডেনসিটি কমে গেলে হাড় সহজে ভেঙে যায়। এই রোগটিকে বলা হয় অস্টিওমাইলাইটিস। তো অস্টিওমাইলাইটিস এই বৃদ্ধদের এই রোগটি হয়। তারপরে হাড় বেঁকে যায়, তারপরে দাঁতের গঠন ঠিক হয় না, দাঁত ক্ষয়ে যায়। এই ধরনের উপসর্গ আমাদের এই ভিটামিন ডির এর অভাবে দেখা দেয়। তো আমরা মোটামুটি জানলাম যে ভিটামিন ডির ঘাটতিতে কী কী অসুবিধা দেখা যায়। আমাদের খাদ্য তালিকায় কী উৎস আছে? আমি তো প্রথমেই বলেছিলাম যে আমরা দৈনন্দিন জীবনে খাদ্যখানা খাই, এমন খাদ্যখানায়ও কিন্তু ভিটামিন ডি রয়েছে। এবার তার মধ্যে রয়েছে এই কড লিভার অয়েল। সমুদ্রে এক প্রকার মাছ পাওয়া যায়, সেটাকে বলা হয় কড মাছ। সেই কড মাছের লিভার থেকে যকৃত নিঃসৃত থেকে একটা তেল তৈরি করা হয়, সেটাকে বলা হয় কড লিভার অয়েল। এই কড লিভার অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। আর সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়, মানে সূর্য ওঠার সময় এবং সূর্য ডোবার সময় যদি আমাদের বডিতে সরিষার তেল মেখে রোদ্রে দাঁড়ানো যায় তাহলে আমাদের শরীরে কিন্তু ভিটামিন ডি উৎপন্ন হয়। এটা গেল। এবার আরও আমাদের একেবারে নর্মাল খাদ্য তালিকায় যেগুলো রয়েছে, মাছের ডিম। বাংলাদেশে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। সেই মাছের ডিমের কুসুমের মধ্যেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়া দুধ এবং দুগ্ধজাত খাবার, যেগুলো ছানা রয়েছে, তারপরে অন্য অন্য খাবার রয়েছে দুধ থেকে তৈরি করা হয়, সেই সমস্ত খাবারেও কিন্তু এই ভিটামিন ডি পাওয়া যায়। তারপরে পাঁঠার যে মাংস, সে মাংসতেও কিন্তু এই ভিটামিন ডি পাওয়া যায়। সুতরাং আমরা যদি এইগুলো খাই তাহলেও কিন্তু ভিটামিনের ডির অভাব পূরণ হবে। এবার আমি আপনাদের আরেকটা কথা বলেছিলাম যে আমাদের হোমিওপ্যাথি কোন কোন রেমেডিসের মধ্যে ভিটামিন ডি পাওয়া যায়, সেইগুলো খেলে অবশ্যই যদি ভিটামিন ডির ঘাটতি হয় তাহলে সেই অভাবগুলো পূরণ হবে। তো সেই মেডিসিনের নাম আমি লিখে দিচ্ছি আপনারা লিখে নিতে পারেন। ওলিয়াম জেকোরিস, ঠিক আছে? ওলিয়াম জেকোরিস নাম করে একটা ঔষধ আছে। এই ওলিয়াম জেকোরিস কিন্তু এই কড লিভার অয়েল থেকে তৈরি হয়, সুতরাং এর মধ্যে কিন্তু ভিটামিন ডি পাওয়া যাবে। এবার আর একটা আছে লেসিথিন নাম করে আমাদের একটা ঔষধ আছে। এই লেসিথিনের মধ্যেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। তো আরও ঔষধে পাওয়া যেতে পারে। তো আমি যেটা বললাম যে ওলিয়াম জেকোরিস, এই ওলিয়াম জেকোরিস যে ঔষধটি, এই ঔষধটি 3x পাওয়ারের এই হ্যাপকো কোম্পানির পাওয়া যায়। এটা আমি ব্যবহার করেছি, খুব ভালো রেজাল্ট আছে। এছাড়া লেসিথিন নাম করে আমাদের একটা হোমিওপ্যাথি রেমেডি আছে, সেই রেমেডির মধ্যেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। এবার আরও ঔষধও পাওয়া যেতে পারে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।